এটা 3 পট চাল, ভাতের চালের খুদ। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আধা কাপ পরিমাণ রসুন, আর হচ্ছে মরিচ যার ঝাল অনুযায়ী মরিচ, আমি কিছু আস্ত মরিচও দিব এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আন্দাজ মতো লবণ, প্রায় 3 চামচের পরিমাণ লবণ। যেহেতু 3 পট চালে 3 চামচ লবণ হলেই হয়ে যায়। 2.5 চামচের মতো দিলাম, বাকি ভর্তা দিয়ে খাওয়া হবে, ভর্তাতে প্রচুর লবণ থাকবে, মানে ব্যালেন্স হয়ে যাবে। আর এবার দিব তেল, এটা সাদা তেল দিয়ে রান্না করব। তেলও 1/2 কাপের বেশি আছে, 1 কাপ পরিমাণ তেল প্রায়। এটা তেল যাদের আন্দাজ অনুযায়ী, আমরা একটু তেল কম দিয়েই খাই, কম খাওয়ার চেষ্টা করি। এটা তেল কম, সরিষার তেল দিলে একটু হলুদ হয়ে যায়, এই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। তা আমি তেল বেশি দিই না, একদম তেল চেপচেপা হলে খেতে ভালো লাগে না, মাখো মাখো হবে, ওটাই ভালো। তো আরেকটু মনে হয় তেল লাগবে। আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে গরম পানি দিয়ে বসিয়ে দিব। এই 1 কাপ, 2 কাপ, যেহেতু 3, 4, 5টা দিলাম। আর একটা একটু পরে দিব, এটা ফুটে ওঠার পর দেখবো যে চাল বুঝে দিতে হয়। এটা আমাদের করতে করতে এটা আন্দাজ হয়ে গেছে, কারণ চাল যদি পুরনো হয় তাহলে পানি ঠিক অর্ধেক পরিমাণ লাগে, ডাবল পরিমাণ লাগে, ভুল বলছি, ডাবল পরিমাণ লাগে। আর যদি চাল নতুন হয় তাহলে অল্প পানিতেই হয়ে যায়। এটা হলো করতে করতেই অভ্যাস হয়ে যাবে যারা নতুন রাঁধুনি তাদের। তো আমরা এটা আন্দাজ হয়ে গেছে মোটামুটি। এখন খুব হিটে দিয়ে একদম বলক তুলে নিব, তারপরে পানি লাগলে আরেক মগ পানি দিব, নাহলে আধা মগ পানি দিলেই হয়ে যাবে। এখন এটা ঢেকে দেব। বলক চলে আসছে, তবে হিট কম। চুলায় যেহেতু গ্যাস থাকে না আমাদের, আমার চুলায় গ্যাস না থাকার কারণে হিট মাঝারি আছে। এই জন্য আমি পানি 1 মগ কম দিয়েছিলাম, কারণ আমি জানি যে যদি পানি বেশি পানি হয় আর হিট যদি বেশি না থাকে তাহলে ওরকম বকবক করে বলকও আসবে না, পানিও শুকাবে না। এই জন্য আমি একটু কম পানি দিয়েছি। তো এখন ঢেকে রাখি, বন্ধ খোলা রাখলেই সমস্যা হবে। ঢাকনা থাকলে এই দমে ফুটে একদম সমান সমান হয়ে যাবে, চাল পানি সমান সমান হয়ে গেলে তখন আবার উল্টে দিব। এবার ঢাকনা খুলে দেখি, ধোয়া, এই যে চাল পানি সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, নিচে যতটুকু পানি আছে এতেই হয়ে যাবে। এই যে এখনো ভেজা ভেজা আছে, এখন ভালো করে আবার 4-5টা মিলিয়ে দিব, উল্টে পাল্টে দিয়ে মিলিয়ে দিলে আবার দমে রেখে দিলে হয়ে যাবে। আর এক্সট্রা পানির দরকার নেই। এই যে ভেজা ভেজা ভাবটা আছে, এটা এই পানিটা টেনে গেলেই একদম ঝরঝরে বৌখুদ হবে। এবার খুব ভালো করে চাপ দিয়ে আবার বন্ধ করে রাখবো, 5-7 মিনিট দমে থাকুক। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ দিয়ে আরেকটু নেড়ে উল্টে পাল্টে আবার ঢেকে দেব। এই যে একেবারে বসে গেছে সুন্দর করে। এখন এটা ভালো দমে দিয়েছিলাম, এবার এই যে আবার উল্টে পাল্টে দিব। এই যে একদম ঝরঝরা, আর রাখতে হবে না, সুন্দর হয়েছে। আর খুদের ভাত যদি ভালো করে না ফোটে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যেহেতু খুদটা তো ছোট, ওটা ফুটতে দেরি হয়। আর এটার ভিতরে মাইজটা শক্ত থাকে, মানে চালের ভিতরে একটা মাইজ থাকে, আমরা এটাকে মাইজ বলি, আর কে কি বলে জানি না। তো ওইটা শক্ত থাকলে ভাত খেতেও যেমন ভালো লাগে না, খুদটাও ভালো লাগে। যে খুদটা খুব সুন্দর করে ফুটাতে হয়, এটা ফুটেছে খুব সুন্দর, আর পানি লাগে নাই, সুন্দর ঝরঝরা হয়েছে। এটা ঠান্ডা হলে যখন প্লেটে বাড়া হবে তখন একদম ঝরঝরা হবে। আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে, একদম কড়াই ভরে গেছে।